গাইস শুনলাম আগের পিক উঠাই নাকি নতুন পিক দেশে। তো চলো আমরা দেখে আসি যে নতুন পিক কিরকম দেশে। আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম, এবার চলে যাবো আমরা ম্যাচে। লবিতে আসার পর আমরা এবার চলে যাব ম্যাচে এবং যাই দেখবো যে পিক কিভাবে মডিফাই করছে এবং কি কি করছে। তো আমরা দেখতে পারতেছি পিকে জানি কি জানি দেখা যাচ্ছে নতুন নতুন, এবং দূর থেকে কিছু একটা দেখা যাচ্ছে যে আগের পিকটা একটু চেঞ্জ করে লাইছে। এবং আমরা নিচে নাইমে দেখবো যে কিরকম দেখা যাচ্ছে পিকটা। আসলে পিক তো না, আসলে এটা আসলে মনে হচ্ছে যে মন্দির। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আমরা যেহেতু আইছি তো পুরো পিকটাকে ঘুরে ঘুরে দেখবো এবং আমরা আগে এনিমিগুলারে মাইরে লই। সামনে দেখতে পারতেছি একটা এনিমি এবং এনিমিটাকে আমি ডাউন করে দিলাম। যাই হোক ও চলে গেছে চাঁদের দাসে। এবার আরও এনিমি এই জায়গা ভরপুর, কারণ নতুন পিক দিছে তো তার জন্য। যাই হোক আরেকটারে মাইরে দিলাম এবং আমার সামনে আরেকটা এনিমি, দেখি ওটার মারতে পারি কিনা। আসলে মারতে পারি নাই। এবার দেখি যে আরেকটা আইসে, আরেকটারও মারতে পারি না। পরে আমি এই সাইড দিয়ে পালাই অন্য জায়গায় গেছি। আরেকটা এনিমির ছাও আইসে আমাকে পাঠিয়ে দেয় চাঁদের দাসে। যাই হোক আমরা আরেকবার রিভাইভ পাবো। রিভাইভ পাওয়ার পর আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পর এই সাইড দিয়ে সব এনিমিগুলোর মাইরা আমরা এবার পুরো পিকটাকে দেখবো। তো আমার সামনে একটা এনিমি, তো এনিমিটাকে রাশ করে দিলাম। রাশ করার পর ওরে পাঠিয়ে দিলাম চাঁদের দাসে। যাই হোক আরও এনিমি শব্দ পাইতেছি আমি, এবং সামনে আরও দুইটা এনিমি। আমার সামনে আরেকটা এনিমি, তো এনিমিটাকে আমিও আবার চাঁদের দাসে পাঠিয়ে দিলাম। যাই হোক পাঠার দেওয়ার পর এইবার আমরা পুরো পিকটাকে দেখবো। চাইরো সাইডে ঠিকঠাকই আছে, কিন্তু যে মন্দিরটা উপরে বসাই দিয়েছে পিকটাকে উঠাইয়া, আর ওই যে এইগুলা বসাইছে এই যে ইটের এইগুলা। আর সামনে এইটা মনে হয় সামনের সাইড আমার মনে হইতেছে, তার জন্য একটু সামনে যে দুঃখ প্রকাশ করলাম যে আসলে পিকটা কিন্তু উঠানো ঠিক হয় না। তোমরা কি বলো? আসলে এই পিকটা ব্যাগ না দিয়ে ওল্ড পিকটা যদি ব্যাগ দিত তাহলে আরো ভালো হইতো, কি ঠিক না? তোমরা কি বলো? আসলে আমি কি বলবো, যাই হোক গেরিনার ইচ্ছা, গেরিনার গেম, গেরিনার যা মন চায় তাই করতে পারবে গেমে। আমরা বলি আর না বলি এটা গেরিনার মাথায় যায় না, আর এটা সে শোনেও না। আমি আসলে বলতে চাই যে ওল্ড পিকটা ব্যাক দেওয়া উচিত ছিল আমার মতে। পিকের সাইডে সাইডে একটু মডিফাই করছে, আর সবগুলোর একটু গ্রাফিক্সগুলো একটু হাই করে দিছে, আর কি আর কিছুই না। আর মনে করো যে ওই সাইডের ওই মন্দিরটা বসাই দিয়েছে। তোমরা যদি ওল্ড পিক ব্যাক চাও অবশ্যই অবশ্যই সবাই ভিডিও বানাবা ওল্ড পিক নিয়ে, এবং আমি একটা সুন্দরভাবে একটা ভিডিও বানাবো সেইটা নিয়ে। সবাই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সবাই ভিডিও বানাইও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।